বড়দের রইল আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল আমার ভালোবাসা। আমরা শুরু করছি শ্রুতি নাটক পুরস্কার। এটা রচনা করেছেন মতিলাল পটুয়া। মতিলালদা চলে গেছেন, ওনার কে একজন গত হয়েছেন, তাই ওনার সঙ্গে আর দেখা হলো না, কিন্তু ওনার লেখা এই শ্রুতি নাটকটা আমরা এখন এখানে নিবেদন করছি। তোমার দিনরাত শুধু সাহিত্য আর সাহিত্য, ঠিক আছে, আবার গান শুরু করেছে এখন। কেন আমার সাহিত্যে কি তোমার কোনো অসুবিধা আছে? কেন কিছুই বুঝতে পারছো না, তাই না? খেয়াল না করে কি বলতে চাইছো পরিষ্কার করে বলো তো। বলছি, উলুবনে মুক্ত না ছড়িয়ে ছেলে মেয়েদের পড়াশোনার দিকে একটু নজর দিলে তো ওদের রেজাল্টটা ভালো করতে পারে। কেন টিউশন স্যার কি করছেন? টিউশন স্যার কি ওদের পড়াশোনাগুলোকে গিলে খাওয়াবে? দেখো, সবসময় পড়া করে না তো, ওদেরকে মাঝে মাঝে একটু ফ্রি থাকতে দাও। তোমার জন্যই ছেলে মেয়েরা অকালে নষ্ট হতে বসেছে। কেন আমি আবার কি করলাম? শোনো, সাহিত্য সাহিত্য না করে ছেলে মেয়েদের জন্য আর সংসারের জন্য একটু সময় দাও। দেখো, ছেলেদের পড়াশোনার জন্য মাথা খারাপ করো না, যা যতটুকু উন্নতি হওয়ার ততটুকুই হবে। তুমি বিশ্বাস করো আর নাই করো, সেই পরম পুরুষ সব ঠিক করে রেখেছেন। আমরা অর্বাচীন নরের মতো তার অঙ্গুলি হেলনে চলছি। এইবার শুরু হলো তত্ত্ব কথা। তত্ত্ব কথা নয়, যেটা সত্যির কথা সেটাই বলছি। আচ্ছা, কবি সাহিত্যিকদের লেখালেখিতে মানুষদের কি কাজে লাগে বলো তো? কবি সাহিত্যিকদের লেখালেখিতে মানুষদের চেতনা বাড়ে, দায়িত্ববোধ বাড়ে, প্রেরণা জাগে। যাই বলো, তুমি লেখালেখি করো এ কথা আগে জানলে আমি কিন্তু তোমাকে বিয়েই করতাম না। লেখার প্রতি যদি এতই বিতৃষ্ণা ছিল, বিয়ের আগে জিজ্ঞাসা করে জেনে নিতে পারতে। সে সুযোগ আর পেলাম কোথায়? চাকরি করা ছেলে দেখেই বাবা মা ব্যস্ত হয়ে বিয়ে দিয়ে দিল। তাহলে ব্যবসাদার ছেলের সঙ্গে বিয়ে দিলে ভালো হতো, তাই না? সে তো তোমার মতো সাহিত্য লেখালেখির ঝামেলাতেই থাকতো না। সাহিত্য লেখালেখি এগুলো হলো প্রতিভা। সবার মধ্যে কি এত সহজে সাহিত্য আসে? লেখালেখিকে অতই সহজ। প্রতিভা থাকলেই লেখালেখি করতে পারে, আর ভালো লেখায় একবার প্রতিষ্ঠিত হতে পারলে কেল্লা হতে। সাহিত্য করে কি পেয়েছো তুমি? কেন, লেগে দেখা রহস্য লিখে আনন্দ পুরস্কার পেয়েছি, অন্তরালে লিখে রবীন্দ্র পুরস্কার। আর কি চাও বলতো? ওই কয়েকটা পুরস্কার। টাকা পয়সা কি কিছু পেয়েছো? টাকা দিয়ে পুরস্কার পাওয়া যায় না, কিন্তু প্রতিভা দিয়ে পুরস্কার পাওয়া যায়। ওগুলো সব বিয়ের আগে পাওয়া। এখন কি পেয়েছো শুনি? দাও, লেগে থাকা রহস্য উপন্যাসটা সিনেমার জন্য একটা ডাইরেক্টরকে পাঠিয়েছি। যদি শুভ খবর হয় তবে দাদা সাহেব ফালকে পুরস্কার একদম বাঁধা। দাদা সাহেব ফালকে এই পুরস্কারটা পেলে কি পাবে শুনি? দাদা সাহেব ফালকে পুরস্কারের একটা ব্রোঞ্জের ফলক, সেই সঙ্গে 1 লক্ষ টাকা। সত্যি বলছো? তাহলে বলছি কি, তাহলে লিখে দাও, যত খুশি সাহিত্য করো, আর তোমাকে কোনো বাধা দেব না। সত্যি বলছো? এটা তোমার মনের কথা? সত্যি বলছি, এটা আমার একদম মনের কথা। আমার এত কিছু জানা ছিল না, জানো তো, তাই সব কিছু না জেনে কত কিছু তোমাকে বলে ফেলেছি। তুমি রাগ দুঃখ কিছু করোনি তো? না, রাগ দুঃখ করার কি আছে? তুমি যে তোমার ভুলটা এতদিকে বুঝতে পেরেছো, এটাই আমার বড় পাওনা। আমি এখন বেশ বুঝতে পারছি, কোনো বিষয়ে মন্তব্য করার আগে
সে বিষয়ে ভালোভাবে সবকিছু জেনে নেওয়া উচিত। হ্যালো, বরুণদা বলছেন? শুভ খবর? কি শুভ খবর? সিনেমার জন্য ডাইরেক্টর রাজি হয়েছেন? আমার লেখা মেঘে ঢাকা উপন্যাসটি সিনেমার জন্য ডাইরেক্টর রাজি হয়েছেন? শুধু তাই নয়, 1 সপ্তাহের মধ্যে শুটিং। কি বলছেন, 1 সপ্তাহের মধ্যে শুটিং হবে? হ্যাঁ হ্যাঁ, আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো। আনন্দ হওয়া স্বাভাবিক। এই ভালো খবরটা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন তাহলে রাখি। ঠিক আছে, রাখুন। তোমার উপন্যাস সিনেমা হবে? শুনলে তো, তাহলে আর কি বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনলাম। কাল থেকে শুটিং। ও, কি আনন্দের খবর! ঠাকুর, তাই যেন হয়। এরপর দাদা সাহেব ফালকে পুরস্কারটা যেন তোমার কাছেই আসে। তাহলে গিন্নি, এবার থেকে একটু বেশি ভালোবাসবে তো? এই বুড়ো বয়সে কি আদিক্ষে তা? নমস্কার।